পর হাসিনা পালায় যাওয়ার পরেও, ওই নৌফেল পালায় যাওয়ার পরেও আমার রাউজানে একটা পরিবার সন্ত্রাসী কার্যক্রম চালায় যায়। সেই পরিবারকে আমি বলতে চাই, এই বাংলাদেশ যেমন কোনো বাপের না, এই গোপালগঞ্জ যেমন কারো বাপের না, তেমনি এই চট্টগ্রামও কারো বাপের না। আজকে থেকে 20 বছর আগে একটা মেয়ে চট্টগ্রামের রেল স্টেশনে ওই প্লাস্টিকের ঘর দেখে তার মনে প্রশ্ন জেগেছিল, কোথায় খাদ্য, কোথায় বস্ত্র, কোথায় বাসস্থান। এই চট্টগ্রামবাসী এই মেয়ের মনে প্রশ্ন জাগাইছিল। এই 20 বছর পরেও আমি দেখলাম আপনারা চট্টগ্রামবাসী আমারে শিখাইলেন এই মানুষগুলার জীবন সেই একই আছে। আমার সংবিধান তাদের খাদ্য দিতে পারে নাই, বস্ত্র, বাসস্থান, শিক্ষা দিতে পারে নাই। সম্পদ একটা গোষ্ঠীর কাছে হয়ে আছে। প্রিয় চট্টগ্রাম, আপনারা কি চান আমি প্রশ্ন করে যাই? আপনারা কি চান আমরা প্রশ্ন করতে থাকি? কারা কারা আমাদের খাতুনগঞ্জের ব্যবসা নষ্ট করলো? কেন চট্টগ্রাম উন্নয়নের নগরী হওয়া সত্ত্বেও বর্ষাকালে ডুবে যায়? কেন ওয়াসার নাম করে করে বছরের পর বছর ধরে রাস্তার ঘোরাঘুরি চলতে থাকে? কেন জুলাইয়ের পর হাসিনা পালায় যাওয়ার পরেও, ওই নৌফেল পালায় যাওয়ার পরেও আমার রাউজানে একটা পরিবার সন্ত্রাসী কার্যক্রম চালায় যায়? সেই পরিবারকে আমি বলতে চাই, এই বাংলাদেশ যেমন কোনো বাপের না, এই গোপালগঞ্জ যেমন কারো বাপের না, তেমনি এই চট্টগ্রামও কারো বাপের না, রাউজানও কারো বাপের না। আপনারা সাবধান হয়ে যান, আমার চট্টগ্রামবাসীকে শান্তি দেন। প্রিয় চট্টগ্রাম, আমাদের প্রশ্নের উত্তর আমাদেরই খুঁজে নিতে হবে, আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। আমাদের বন্দরে তরুণদের প্রবেশ করাইতে হবে, তরুণরাই আমাদের বন্দর গড়ে তুলবে। আমাদের নিজস্ব পলিসি দিয়ে তরুণরাই আমাদের বন্দর গড়ে তুলবে। প্রিয় চট্টগ্রাম, আমরা কর্ণফুলী, হালদা, সাঙ্গুকে পুনরুজ্জীবিত করব। আমরা নদীমাতৃক অর্থনীতি গড়ে তুলব। আমরা এই চট্টগ্রামের ব্যবসা, চট্টগ্রামকে আদর্শ নগরী হিসেবে গড়ে তুলব। আপনারা কি আমাদের সাথে আছেন?